পরিবারের আমরা ছাড়বো না। শাহবাগ থেকে যুক্ত হয়েছি, সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি মুসাদ্দিক হোসেন। আগামীকাল আপনার হাদি ভাইয়ের জানাজা হবে, আপনারা সবাই এখানে তাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে আপনাদেরকে অনুরোধ জানা হয়েছে। সংসদ ভবনের সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় আপনার আগামীকাল যে জানাজা হবে, আমরা শাহবাগ থেকে সরাসরি আপনাদের জ্ঞান মুসাদ্দিক হোসেন দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা সবাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাহেব কথা বলতেছেন, আপনাদেরকে কথা শোনানোর জন্য আপনাদেরকে আমরা প্রোগ্রাম ঘোষণা করেছিলাম আজকে 5 জুন এখানে জমায়েত হবে, বিক্ষোভ হবে। 5 জুন থেকে লক্ষ লক্ষ জনতা এখানে আমাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন। একই সাথে ডাক্তার ভিপি সহ আরেকটি টিম উসমান হাদি ভাইয়ের শহীদ লাশকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছেন। আরেকটি টিম শহীদ উসমান হাদি ভাইয়ের পরিবারে গিয়েছেন। প্রত্যেক জায়গায় আমাদের কাজগুলো এদেশে চলমান। এখন আমরা পরিবারের সাথে কথা বলেছি, জেলা পঞ্চায়েতের সাথে কথা বলেছি, সবার সাথে আলাপ করে আমাদের সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে আগামীকাল যে জানাজা হবে 5 জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রান্তে, সেটি হবে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ বিক্ষোভ সমাবেশ। যে সমাবেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ সহ বিদেশ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের ভয় এবং অবস্থান জানান দেবো ইনশাআল্লাহ। আপনারা অনেক বিক্ষিপ্ত দাবি জানাচ্ছেন, শহীদ উসমান হাদি ভাইয়ের পরিবার অনুরোধ করেছেন বিক্ষিপ্ত দাবি না জানিয়ে আগামীকাল আমরা জানাজা পূর্ব বিক্ষোভ সমাবেশে সেখানে আমরা দাবি জানাবো ইনশাআল্লাহ। আমি আবারও অনুরোধ করছি, কোনো ভাই কোনোভাবে বিক্ষিপ্ত কোনো দাবি দেওয়া না করে আপনাদের দাবিগুলো আমরা অবগত, আমরা এই সমাবেশের পরে শহীদ হাদির পরিবারের কাছে আমরা পৌঁছাবো। সবার কাছে আলাপ করে সম্মিলিতভাবে আগামীকাল জানাজা থেকে আমাদের পক্ষ থেকে যে দাবি সে দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হবে ইনশাআল্লাহ। এবং আজকে যারা এই বিক্ষোভ সমাবেশে 5 জুন থেকে এতক্ষণ ধরে অবস্থান করেছেন সবাইকে পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়েছেন এবং পরিবার দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন যাতে পরিবারের পরবর্তী প্রজন্ম এবং ইনকিলাব পরিবার যারা হাদি ভাইকে ধারণ করে প্রত্যেকেই হাদি ভাইয়ের তার পাশে পুরো পরিবার এদিকে ধারণ করে তার লড়াই চালিয়ে যেতে পারে। আর আমরা দোয়া করি রব্বুল আলামিন যাতে শহীদ হাদি ভাইকে শাহাদাতের সর্বোচ্চ স্থান দান করে এবং জান্নাতের সর্বোচ্চ স্থান শহীদ হাদি ভাইকে দান করেন। এবং একই সাথে আমরা এক হাদি ভাইকে হারিয়েছি, রব্বুল আলামিন যাতে আমাদের এদেশের লক্ষ লক্ষ তরুণকে শহীদ হাদি অনুসরণ করে হাদির পথে আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার তৌফিক দেন। আজকে ডাকসুর আহ্বানে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন পরিবারের পক্ষ থেকে এবং ডাকসুর পক্ষ থেকে এবং আজকে সংহতি জানানো প্রত্যেকটি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি, বিপ্লবী মোবারকবাদ জানাচ্ছি। আগামীকাল 5 জুন জাতীয় সংসদের দক্ষিণ প্রান্তায় আমাদের জানাজায় হাদির শহীদ হাদির জানাজায় অনুষ্ঠান হবে এবং সেখান থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বিশাল এক সমাবেশের অভিমুখে আসছে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিবারের পক্ষ থেকে শহীদ হাদি এবং তার পরিবারের দোয়া কামনা করে তাদের কাছে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।